গুড মর্নিং ফ্রম মেদিনীপুর। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, আর স্নান টান করে একেবারে হয়ে গেছি রেডি। তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম কর্ণগড় মহামায়া মন্দিরে। যদিও আমাদের এখানে আসার প্ল্যান অনেক দিন আগে থেকেই হচ্ছিল, আমরা অনেক দিন থেকেই এখানে এসে পুজো দেওয়ার কথা ভাবছিলাম, তো কোনো কারণে হচ্ছিল না সবার একসঙ্গে। তো ফাইনালি সবার একসঙ্গে হয়েছে। আর এই চারপাশটা দেখে এত অবাক লাগছে। বহু বছর আগে যদিও একবার এসেছিলাম এখানে, কিন্তু তখনও এত কিছু তৈরি হয়নি। এই এত দোকান, এত সুন্দর করে মন্দিরটা সাজানো, রং করা, গোছানো। তো আজকে আসার আরও একটা বিশেষ কারণ আছে। শুনতেই পাচ্ছ এখানে হচ্ছে কীর্তন, কারণ আজকে আছে রঘু বাবার তিরোধান দিবস। খুবই ভালো দিনে এসেছিলাম। দিনটা ছিল 7ই জুন, যদিও ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। এখন চলে এসেছি আমরা মহামায়া মন্দিরে। খুবই সুন্দর করে পুজো দিয়েছিলাম, যদিও তখন ভিডিও করা হয়নি। তো পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমরা একটু বাইরেটা ঘুরে দেখছিলাম। এখানে অনেকগুলো মন্দির রয়েছে, তো সেটাই আমরা একটু একটু ঘুরে দেখছিলাম। আর এই যে সামনে এই মন্দিরটা, এটা হচ্ছে শিব মন্দির। এই যে সামনে ষাঁড় আছে রাখা, এটা হচ্ছে শিব মন্দির। আর এই যে আমরা সবাই মিলে ঘুরে দেখছিলাম। যদিও প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম ছিল সকাল সকালই। এখন যদিও বাজে ওই 10:30 11টা মতো, কিন্তু রোদ বাইরে দেখে তো মনে হচ্ছিল যেন বাজে 12টা। এখানে হচ্ছে শিবলিঙ্গ রয়েছে। কিন্তু এখানের একটা বিশেষ জিনিস কি, বাইরে যতই গরম হোক মন্দিরের ভেতরটা এত ঠান্ডা, মানে বলার নয়, ভীষণই ঠান্ডা। এত সুন্দর লাগছিল না মন্দিরের ভেতরটাতে থাকতে। যেহেতু আমরা সবাই বেশ অনেক দিন পর এসেছি, সেই জন্য চারপাশটা আমরা একটুখানি ঘুরে দেখছিলাম। তারপর কিছুক্ষণ বসেছিলাম, কারণ আজকে তো বললামই আজকে রঘু বাবার তিরোধান দিবস ছিল, তো সেই জন্য প্রসাদ বিতরণ হচ্ছিল। তো সেই প্রসাদ নেওয়ার জন্যই আমরা কিছুক্ষণ বসেছিলাম। আর এইটা হচ্ছে সেই পবিত্র জল। এখান থেকেই জল ব্যবহার করে পুজো দেওয়া, এখানের ভোগ রান্না সব কিছুই এখান থেকেই হয় জল ব্যবহার করে। তো আমরাও সবাই একটুখানি মাথায় নিয়ে নিচ্ছিলাম জল। আর এইটা হচ্ছে যোগমায়া মন্দির। এখানে প্রত্যেকটা মন্দিরই এত সুন্দর, এত ঠান্ডা লাগছিল মন্দিরের ভেতরটা, যে বাড়ি আসতেই ইচ্ছে করছিল না। তবে বাইরে ভীষণ রোদ বেড়ে যাচ্ছিল, তো সেই জন্য বেশিক্ষণ থাকা যাবে না। আর এই হচ্ছে প্রসাদের লাইন। এরপর প্রসাদ নেওয়ার পর আমরা কিছুক্ষণ আবার বসেছিলাম, আর ঘুচু দৌড়াদৌড়ি করছিল চারদিকে। আর এই হচ্ছে হনুমানজির মন্দির। যেহেতু এখানে জুতো একদম বাইরে খুলে রাখা হয় না, আর ভেতরটা এই রোদে এত গরম হয়ে গেছিলো যে প্রায় হাঁটাই যাচ্ছিল না, মনে হচ্ছিলো পায়ে ফোস্কা পড়ে যাবে। মন্দিরের ভেতরটা তো ভীষণই ঠান্ডা, ভীষণই সুন্দর, কিন্তু বাইরেটা এত গরম হয়ে গেছিলো, খালি পায়ে হাঁটা ভীষণ মুশকিল হয়ে যাচ্ছিল। আর এই যে হনুমানজির মন্দির এটা। তবে যতই রোদ আর যতই গরম থাকুক, চারপাশটা এত সুন্দর ছিল যে সত্যি বাড়ি আসতেই মন ইচ্ছে করছিল না। এখানে একটা পুকুর রয়েছে, এই যে এইটা হচ্ছে একটা পুকুর। এখানে যদিও আগে যাওয়া যেত, এখন আর যাওয়া যায় না। আগে আমরা ওটা দিয়ে অনেক নেমেছি, পুকুরে গেছি, কিন্তু এখন আর ওখানটা তালা লাগিয়ে দেওয়া আছে, গেট বানিয়ে, তো আর যাওয়া যায় না। তো এরপর আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আমরা আর মহাপ্রসাদের জন্য অপেক্ষা করলাম না, ওটা অনেক দেরি হতো, আর আমাদের বাড়িও ফিরতে হতো। তো সেই জন্য আমরা এরপর বেরিয়ে পড়েছি। তো বেরোনোর আগে সবাই মিলে একটুখানি কিছু খেয়ে নিলাম, যেহেতু সবাই উপোস করেছিলাম। আর এরপর বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।